দেখেন আমি মোটামুটি এক সপ্তাহ ধরেই এই টিএসসিতে এসে বিভিন্ন দাঁড়ে দাঁড়ে ঘুরছি, যাতে আমি হাসানাত আবদুল্লাহ ভাই বা সার্জিস আলম ভাই এদেরকে আমি পাই, যাতে তাদের কাছে আমি আমার প্রবলেমটা বলতে পারি। আমি এই আন্দোলন যখন হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, প্রথম থেকেই 17 তারিখ থেকেই মোটামুটি আমার হচ্ছে রাস্তায় নামা। সেখানে আমার বাবা যথেষ্ট আমাকে সাপোর্ট করেছে যে মা তুমি যাও, ইভেন আমাকে টাকা পয়সাও দিয়ে দিয়েছে যে তুমি যদি বাইরে খেতে চাও বা তুমি আন্দোলনে তাও থাকবা। তো আমার ফ্যামিলির এত সাপোর্ট নিয়েই কিন্তু আমি রাস্তায় ছিলাম। আমার সব এভিডেন্সও আছে, আপনারা চাইলে সেটাও নিতে পারেন। তো আমরা একটা ফ্যাসিস্ট সরকারের পতন করেছি। এখন পতন কেন করেছি? যাতে আমরা আমাদের জীবনটাকে আবার সেই আগের মতো স্বাধীনভাবে চলতে পারি। কিন্তু তার মানে এই না যে হচ্ছে মানুষজন এখন দেখা যাচ্ছে যে যারা নিরপরাধ, অপরাধের সঙ্গে যুক্ত না, তাদেরকে হচ্ছে বিভিন্ন মানে মামলায় হচ্ছে নাম দেওয়া হচ্ছে, এখানে আবার মামলা বাণিজ্যও হচ্ছে। আমি হচ্ছে আমার জেলা হচ্ছে মাদারীপুর। তো আমাদের মাদারীপুর জেলার 2 আসনের সাবেক এমপি ছিলেন শাহজাহান খান। উনি যখন ক্ষমতায় ছিলেন তখনও আমার বাবা একজন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন। উনি বিভিন্নভাবে ওনার দ্বারা নির্যাতিত হতো। ওনার লোককে উনি জোর করে ভোট চুরি করে আমার বাবার বাজিতপুর ইউনিয়নে তার একজন প্রতিনিধিকে ওখানে নির্বাচিত সে করেন। তারপর থেকে আমার বাবার এগেনস্টে মিথ্যা মামলা, একটার পর একটা মামলা, আপনারা জানতে পারবেন সেটা মাদারীপুরে একটু খোঁজ নিলেই। তারা বিভিন্ন ধরনের মিথ্যা মামলা আমার বাবাকে দিয়ে বিভিন্ন সময় হয়রানি করিয়েছে। তো আমরা যখন একটা ফ্যাসিস্ট সরকারের পতন করেছি, আমরা একটা নতুন উদ্যমে আমাদের জীবনটা শুরু করতে যাচ্ছিলাম। তো সেখানেও এখনও দেখা যাচ্ছে যে আমরা পুরোপুরিভাবে স্বাধীন হইনি। কারণ হচ্ছে আমার বাবা একজন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, 2021 সাল পর্যন্ত ছিল তার ক্ষমতা। তো সে ওইভাবে আওয়ামী লীগ বা বিএনপি কোনো দলের সাথেই ডিরেক্টলি, যেটাকে বলে সরাসরি যুক্ত থাকা, সেভাবে ছিল না সে। তো এখন দেখা যাচ্ছে যে আপনারা সবাই মোটামুটি অবগত যে মাদারীপুর লেকে দীপ্ত হত্যা মামলা হয়েছে রিসেন্টলি একটা। এটাতে আমার বাবাকে 13 নাম্বার আসামি করা হয়েছে।